মূলত বর্তমানে হিন্দুদের ওপর যেই সকল অত্যাচারগুলো হইতেছে, তো সেখান থেকে হিন্দুরা 8টা দাবি ওরা তুলে ধরছে। তো সেই নিয়েই আজকের আন্দোলন, এবং এটা টোটাল হয়তোবা 5টা দফায় আন্দোলনটা হয়েছে। কয়েকটা দিন পর আমরা হইতেছে আন্দোলন করছি। আজকে প্রায় কয়েকদিন পর আবার আন্দোলনে আসলাম, এবং হ্যাঁ, আমাদের 8টা দফা আমরা তুলে ধরছি। 8টা দফার মধ্যে মূলত যেটা আমি কিওয়ার্ডের মতনই বলি, যে 8টা দফার মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে মূলত যাতে আমাদের এই হামলা যেগুলো হয়েছে সেগুলোর যেন একটা সুরাহা করা হয়, এবং হিন্দু সংখ্যালঘুদের যেন একটা কমিশন করা হয়, এবং তাদের যেন সংখ্যালঘু আইন করা হয়। তাছাড়া বিভিন্ন আমাদের যেই সংস্কৃত আর পালি যেই শিক্ষা ইয়াটা আছে ওইটা যেন উন্নয়ন করা হয়, এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেন উপাসনালয় তৈরি করা হয়। তো এগুলো নিয়েই মূলত আমাদের 8টা দাবি। আমরা কিন্তু ছাত্র আন্দোলনে আমরা একদম প্রথম থেকেই ছিলাম। একদম যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকে ছিলাম। সেখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সবাই ছিল সেখানে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একদম ধরতে গেলে ভাইয়ের মতো কি একটা বলবো, তখন যে একটা সুন্দর একটা ফিলিংস, সেটা আমি বলে বোঝানোর না, কারণ আমি নিজেও আন্দোলন করছি। তো আমি জানি যে কত সুন্দরভাবে আন্দোলনটা করছি। আন্দোলন করলাম, ভাই ছিলাম। হুট করে কিছু উগ্রবাদী লোক, কিছু ধর্মান্ধ লোক তাদের নিজের জাতিকে উপরে তোলার জন্য আমি এখানে সবাইকে বলতেছি না, কিছু উগ্রবাদী লোক, কিছু ধর্মান্ধ লোক তাদের নিজস্ব জাতিকে উপরে তোলার জন্য এই দেশের মধ্যে অরাজকতা তৈরি করতেছে, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতেছে। তারা তাদের মতে যে তারা চাইতেছে যে তাদের জাতি ছাড়া অন্য আর কোনো জাতি থাকবে না, যেটা আমি মনে করি একটা স্বাধীন রাষ্ট্রের বৈশিষ্ট্য না। আমরা কিছুদিন আগেই স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করছি, সেখানে আমরা এখন স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করতেছি, তার সঙ্গে কলঙ্কিত বলেন বা যাই বলেন, আমরা রাষ্ট্রকে কলঙ্কিতও করতেছি। তো আমি বলবো যে যারা এইসব কর্মকাণ্ডগুলো চালাচ্ছেন তারা দয়া করে এসব বন্ধ করেন, নয়তো আমরা যখন স্টেপগুলো নেব, আমরা যখন একদম প্রত্যক্ষ স্টেপ নেব, তখন কেউ এই হাত থেকে বাঁচতে পারবেন না। আমরা এখন সবাই এক হইতেছি, এবং বলতে চাই যে গোষ্ঠী, আপনারা যে গোষ্ঠীর, সেই গোষ্ঠীর লোকও আমাদের দলে অনেকে আছে। সবাই খারাপ সেটা কিন্তু না, ভালো মানুষও, আপনাদের গোষ্ঠীর ভালো মানুষও আমাদের দিকে আছে। তো আপনারা পার পাবেন না, পার পেয়ে আপনারা এই দেশটার মধ্যে অরাজকতা তৈরি করতে পারবেন না। আপনারা আগাইতেছেন, আগাইতে থাকেন, কিন্তু সেটা আমরা সফল হইতে দেব না। এগুলো একটু জিজ্ঞেস করলে ভালো। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ইভেন আমার নিজের চাচা ওনারা হইতেছে এমনিতে ওনারা মধ্যবিত্ত ফ্যামিলির, তো ওনাদের একটা নিজস্ব মন্দির ছিল যেটাকে ওনারা উপাসনালয় বলে। ওই উপাসনালয় ভাইঙা তছনছ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে কিছুদিন আগেও ব্রাহ্মণবাড়িয়ায় একটা ওটা নিউজও করা হয়েছে। তো ওইটা আমার চাচার ছিল, নিজের চাচার। আমি ফার্স্টে এই আন্দোলনটার কি বলবো, আমার এক্সপেকটেশনই ছিল না যে এরকম একটা আন্দোলন করতে হবে, কারণ কোটা আন্দোলনের পরেই ভাবছিলাম আমি শ্বাস নেব। আমরা যারা ছাত্ররা আছি আমরা ভাবছিলাম একটু শ্বাস নিয়ে বাঁচবো, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমাদের আবার নামতে হইতেছে নিজের অস্তিত্বের লড়াই। আমরা কিছুদিন আগে ছাত্রত্ব বাঁচাইতে লড়াই করছি, এখন আমরা আমাদের জাতি রক্ষা করতে লড়াই করছি। সেটা আসলে একটা স্বাধীন রাষ্ট্রে এগুলো কলঙ্কজনক ব্যাপার, যেগুলো কেউ এক্সপেক্ট করে না। বাংলাদেশের অবনতি মূলত এগুলার কারণেই হইতেছে। হ্যাঁ, অবশ্যই মহালয়ার দিন পর্যন্ত মন্দির ভাঙা হয়েছে, কালকে পর্যন্ত মন্দির ভাঙার ঘটনা। নতুন নবনির্মিত মূর্তি যেখানে আমরা দেবীর আবাহন করব, যেই মূর্তির মাধ্যমে, যেই মূর্তিকে আমরা দেবীর প্রতীক হিসেবে চিহ্নিত করে যেই দেবীকে আমরা বরণ করব, সেই মূর্তি ধূলিসাৎ করে দেওয়া হইতেছে। এবং তার জন্য এবার একটা ভীতিকিচ্ছিরি ব্যাপার বাংলাদেশের মধ্যে, যেটা আমরা এক্সপেক্ট করি। এটা হাইলাইট করা হয়েছিল যেটা যে 266টা, কিন্তু এই 266টা তাদের জানা মতে এটা প্রথম আলো থেকে প্রকাশ হয়েছিল যেটা,
কিন্তু এর থেকেও বেশি অনেকে হয়তো বা অনেকের ঘরে মন্দির থাকে, সেই মন্দিরও ভাঙচুর করা হয়েছে। ভয়ে তারা বলতে পারে নাই। আমি সেই হিন্দুদের বলতে চাইতেছি, আপনারা যদি এভাবে ভয় পেয়ে থাকেন, 2 দিন পরে দেখবেন ঘরে জীবন্ত পুড়তেছেন। আপনারা যদি জীবন্ত পুড়তে না চান, রাস্তায় নামেন। আপনারা রাস্তায় সেফ, এটা আমি বলে আইতাছি। আপনারা যেদিন রাস্তায় নামবেন সেদিন আপনারা সেফ হবেন। তাই নিজেদের সেফটি যদি মেক শিওর করতে হয়, আপনারা রাস্তায় নামেন। ঘরে পয়সা থেকে লাভ নেই। এখানে এই যে মাত্র বোধহয় 20-25 হাজার লোক হয়েছে, এই 20-25 হাজার আমরা এক্সপেক্ট করি না। তার উপরে কিছু আমাদের হিন্দুদের মধ্যেই কিছু দল আইসা পড়ছে, কিছু মতবাদী লোক আইসা পড়ছে, যারা হইতেছে আমাদের থেকে সেপারেট হয়ে যাইতেছে, যারা আন্দোলন করতেছে না। তো তাদের বলতে চাই, আপনারা নিজেরা তো আন্দোলন করতেছেনই না, আপনাদের তো আমি হিন্দুদের মধ্যে আপনাদের গোনাতেই ধরি না। আর দ্বিতীয়ত আপনারা অনেককে দমায় দেওয়ার চেষ্টা করতেছেন, সেটা আপনারা দমায় দেবেন না। অনেক রাজনৈতিক দলের লোকও আছেন এই হিন্দুদের মধ্যে। তো আমরা বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনাদের কিন্তু দুর্দিন আসতেছে। হামলা মন্দির বলেন সংখ্যালঘুদের ওপর হইতেছে। এখানে সংখ্যালঘু বলতে আপনি যাদের বোঝাইতে যাবেন তারাই। এখানে সংখ্যালঘু হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে। এই কারণটা এখনো আমি এটা সবার অজানা। বাংলাদেশে এমন সিচুয়েশন আসবে সেটাই অজানা। বাংলাদেশটা আমি যেটা বুঝতেছি, এটা একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে ঘোষিত করার বা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরার একটা চেষ্টা চলতেছে। যেই চেষ্টাটা আমরা সংখ্যালঘু যারা আছি তারা কখনোই সফল হইতে দেব না। এটা আমরা প্রতিজ্ঞা করে নিছি যে বাংলাদেশ গণতান্ত্রিক ছিল, থাকবে। তার জন্য আমরা রাস্তায় নামছি। আমরা বাংলাদেশকে কখনো সাম্প্রদায়িক হতে দেব না। তাই যারা সাম্প্রদায়িক করতে চাইতেছে তাদেরও হুঁশিয়ার করে দিতেছি, আপনারা পারবেন না, আপনাদের প্ল্যান সাকসেসফুল হবে না। আর যে রাজনৈতিক দলগুলোও আছেন, প্রোপাগান্ডা যদি চালাইতে চান আপনারা চালাইতে পারেন, কিন্তু আমরা সাকসেসফুল হইতে দেব না। মনে করেন না হিন্দুরা হয়তো বা বেশিরভাগ হিন্দুই ভীতু, কিন্তু সিংহের মতো হিন্দুও অনেকজন আছে। এবং আমাদের আইডল চিন্ময় প্রভু আমাদের সঙ্গে আছে, আমাদের আইডল কুশল বরণ চক্রবর্তী উনিও আমাদের সঙ্গে আছে। তাই আপনাদের মনে হয় না আপনাদের এইসব সফল হবে? আপনাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। প্রোগ্রাম করে আমি একটা সেলুনে ঢুকেছি আপনাদের ধর্মের একজনকে জিজ্ঞেস করছি, দাদা গতকালকে আপনাদের একটা প্রোগ্রাম করে আসলাম আমি, আপনারা প্রোগ্রামে যাইতেছেন না, কারণ উনি বলল এটা আন্দোলন ঠিক আছে, রাজনৈতিক বিষয়, এটা নিয়ে আমাদের যাওয়া দরকার নেই। এইটা যারা বলতেছে, আমি বলি এটা বলার কারণ আছে। প্রথমত এখানে 2টা কারণ থাকতে পারে। প্রথমত হয়তো তারা রাজনৈতিক দল করে, দ্বিতীয়ত নয়তো তারা ভীতু কাপুরুষ। এগুলাকে হিজড়ের সমতুল্য বললেও হিজড়ারা লজ্জা পাবে। তাই আমি এদের নিয়ে কথা বলতে চাই না। এরকম যারা হিন্দু আছে এদের যদি আমি সামনে পাই, আমি নিজে বলতেছি, এদের আমি তো সামনে পাই না। আমি যদি সামনে পাই তাদের অবশ্যই এদের নিয়ে কথা বলাটাই উচিত। আমার নাম তন্ময় কুমার। আমি একজন ছাত্র বিরোধী আন্দোলনের একজন সদস্য ছিলাম এবং বর্তমানে সংখ্যালঘু আন্দোলনের। আমি একাদশ শ্রেণীতে পড়তেছি।